হাই, আমি চলে এসেছি। আমার নাম আত্মা। এই যে আমি প্রত্যেকবার বলি আমার পুরনো জন্মের সব কথা মনে আছে, কিন্তু এই 5 তত্ত্ব দিয়ে বানানো শরীরটার কিছু মনে নেই। তোমরা কি জানো এই জিনিসটা কয়েক হাজার বছর আগে আমার এক বন্ধুর গুরু করে দেখিয়েছিল? হ্যাঁ, আমার এক বন্ধুর গুরুর আত্মা জানতো যে তার আগের অনেক জন্ম সে কি করেছিল। সে এত সুন্দরভাবে বিদ্যাটাকে জাগরুক করে তুলেছিল নিজের শরীরের আত্মাকে, যে সে সম্পূর্ণভাবে জানতে পেরেছিল তার আত্মা অনেক বছর ধরে যে এক এক শরীর ধারণ করছে, সব শরীর ধারণ করার পরে কি কি পাপ করে গেছে এন্ড কি কি ভালো কাজ করে গেছে। সেই মানুষটা আমাদের কাছে প্রচন্ড বিখ্যাত। সেই ঘটনা থেকে একটাই জিনিস বোঝা যায় যে মানুষ চাইলে পরেই নিজের আত্মার যে পুরনো স্মৃতি শক্তি আছে, সম্পূর্ণ স্মৃতি শক্তি নিজের মধ্যে ধারণ করতে পারে। একটা মানুষ একদিনের শিক্ষিত নয়, সে 100 জন্মের শিক্ষিত। তোমরা কি বলতে পারবে আমার সেই বন্ধুর গুরুর কি নাম? ও, তোমরা তো আবার কিছুই জানো। এক্ষুনি নামটা বললে পরে সবাই আটকে উঠবে। যাদের ভেতরের আত্মা সেই সময় আমার বন্ধু ছিল তারা ঠিক ধরে নিয়েছো, গঙ্গাপুত্র পিতামহ ভীষ্ম। একমাত্র সেই এক ব্যক্তি যার কাছে সেই জ্ঞানটা ছিল কিভাবে নিজের আত্মা 100 জন্মের কর্ম সবকিছু মনে রাখতে পারে। সেই বিদ্যাটা তার কাছে ছিল। আজকের দিনে মানুষ নতুন খোঁজের শুরুতে পুরনো জিনিস সব ভুলেই গেছে, কিন্তু পুরনো শিক্ষায় সর্ববিদ্যা ছিল। আজকের দিনে লোক সকালে কি খাচ্ছে রাতে ভুলে যাচ্ছে, আবার মনে রাখবে নাকি আগের জন্মের কথা। কিন্তু তোমরা ভাবো একবার, যদি তোমরা মনে রাখতে পারতে আগের জন্মে তোমরা কি করেছিলে, নতুন করে তাহলে এই স্কুল কলেজগুলো পড়তে হতো না, সবকিছুতেই তোমরা এক্সপিরিয়েন্স থাকতে। মনে করো আগের জন্মে সবাই তো পড়াশোনা কিংবা খেলাধুলা করেছি, কিংবা জেনেছি যে কোন বন্ধু কিরকম ভাবে পেছন থেকে খোঁটা দেওয়ার মানে কি হতে পারে। এই জন্মে দাঁড়িয়ে আর এত দুঃখ কষ্ট আমাদের ভোগ করতে হতো না। আমরা প্রথম থেকেই সুখে থাকতাম, প্রথম থেকেই সাবধানতা বজায় রেখে চলতাম যে কার সাথে মিশতে হবে আর কার সাথে মিশতে হবে না, এই জিনিসটা ব্যবহার দেখেই বুঝে যেতাম। কিন্তু তোমরা তো পুরনো বিদ্যেকে কখনো গ্রাহ্যই করনি, নাই করবে। এই কথাটা শোনার পরে যেখানে তোমরা জানতে পেরে গেলে যে এমন এক বিদ্যা আছে যেই বিদ্যার দ্বারা মানুষ তার আগের জন্মের সম্পূর্ণ স্মৃতিশক্তি মনে রাখতে পারে, যেরকম করে পিতামহ ভীষ্ম মনে রেখেছিল। আচ্ছা, তোমরা কি এটা জানো যখন পিতামহ ভীষ্ম এতগুলো তীরের ওপর শুয়েছিল তখন তার খুব জল পিপাসা পেয়েছিল। একজন মাটি ফুঁড়ে জল বের করে দিয়েছিল, আর সেই জল মাটি ফুঁড়ে বেরিয়ে পিতামহ ভীষ্ম ডাইরেক্ট মুখে গিয়ে পড়েছিল। এতটা অ্যাকিউরেসি নিয়ে একজন মাটি খুঁড়েছিল যে মাটি থেকে জলটা বেরিয়ে ডাইরেক্ট পিতামহ ভীষ্মার মুখে পড়েছিল। জানো সেই জিনিসটা কে করেছিল? ও, তোমরা তো আবার কিছুই জানো না। জ্ঞানের সন্ধানে বেরো, জীবন তো চলতেই থাকবে। আজকে এই শরীর, না হলে অন্য শরীর। আজকের জন্য এতটুকুই, আবার আসবো শরীর থেকে বেরিয়ে, কারণ শরীরের ভেতরে ঢুকলেই সব ভুলে যাব, বাইরে বেরোলেই সব মনে পড়বে, কারণ আমার নাম আত্মা। টাটা।